যে প্রধানমন্ত্রীর অফিসের লাল তার বন্ধু চুরি হইতেছে। সেম 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 40,000 কোটি টাকা ঋণ নিয়ে তারা তাদের নির্বাচনী ওয়াদা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো অনেক কার্ড তারা বিতরণ করতেছে। এই কার্ড কারা পায়? যারা বিএনপি করে তারাই পায়। দেশের ছাত্রীকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গণধর্ষণ করেছে। আজকে সেই ভুক্তভোগী পরিবার 1 মাস যাবৎ থানায় ঘোরাঘুরি করছে। থানার ওসি বলছে মামলা নেওয়া যাবে না, স্থানীয় এমপির নিষেধ রয়েছে। আমরা বিএনপি জনগণের সাথে প্রতারণা করে 1 মাসে সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, এটা আমরা কল্পনা করি নাই। ফ্যামিলি কার্ডের নামে সেখানেও চাঁদাবাজি করা হচ্ছে। আজকে মানুষ ফ্যামিলি কার্ড, লাল কার্ড, হলুদ কার্ডকে প্রত্যাখ্যান করছে। মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছে তোর কার্ড তুই নে, আমাদেরকে শান্তিতে থাকতে দে। আজকে ভারত অবৈধভাবে আমার মুসলমান ভাইদেরকে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ ইন করে বাংলাদেশে পাঠাতে তারা চেষ্টা অব্যাহত রেখেছে। আমি মাত্র 3 মাস হলো এই বিএনপি সরকার গঠন করেছে। আমরা দেখতে পেলাম পরপর 2 বার তেলের দাম বৃদ্ধি করেছে। এখন নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। তেলের দাম এবং বিদ্যুতের দাম বৃদ্ধি হওয়ার কারণে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো অবিলম্বে বর্ধিত তেলের দাম কমাতে হবে এবং বিদ্যুতের দাম কমাতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে সেখানেও চাঁদাবাজি করা হচ্ছে। আজকে মানুষ ফ্যামিলি কার্ড, লাল কার্ড, হলুদ কার্ডকে প্রত্যাখ্যান করছে। মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছে তোর কার্ড তুই নে, আমাদেরকে শান্তিতে থাকতে দে। আজকে আওয়াজ জনগণ উঠাচ্ছে। আমি সরকারকে বলবো অবিলম্বে সারা দেশে চাঁদাবাজি বন্ধ করার জন্য এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য। আরেকটি কথা বলতে চাই, আজকে সীমান্তে পুশিন করার জন্য চেষ্টা করছে ভারত। আমরা বলতে চাই ভারতের মুসলমানরা সেইখানে সেই দেশের নাগরিক, তারা ওখানে সম্মানের সহিত থাকবে, তাদেরকে কেন বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে? আমি আমাদের সরকারকে অনুরোধ করব বর্ডার গার্ডে কড়া নিরাপত্তা বেষ্টনী দেওয়ার জন্য এবং যে কোনো মূল্যে এই পুশিনকে রোধ করার জন্য। সুতরাং আগামী দিনে সরকারকে যেন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করে আমরা আবারও সরকারকে আহ্বানটুকু জানাচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের জন্য কাজ করে, জনগণের একটা সংগঠন। যদি সরকার এই তেলের মূল্য বৃদ্ধি না কমায়, বিদ্যুতের দাম না কমায়, জনগণকে নিয়ে আমরা রাজপথে নামবো, আন্দোলন সংগ্রাম করব। সকলকে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। যাইতে যাইতে এই অবস্থায় গেছে যে প্রধানমন্ত্রীর অফিসের লাল তার বন্ধু চুরি হইতেছে। সেম 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 আমার কথা হলো, এরকম যদি সচিবালয়ের ভিতরে প্রধানমন্ত্রী অফিসের লাল চার চুরি হয়, তাহলে আমরা এই সরকার যে কি করবে আমাদের সেটা বোধগম্যের বাহিরে। এজন্যই আপনারা ভালো হয়ে যান। আপনারা জনগণের যেই ক্ষতি হয়, তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমান, সহনীয় অবস্থায় রাখেন এবং আমাদের বর্ডারে যেই সমস্ত অন্যায়ভাবে আমাদের মুসলমান ভাইদেরকে পুশকিন করা হচ্ছে, আপনারা তীব্র প্রতিবাদ জানান। আর যদি এতে আপনারা ব্যর্থ হন, যদি আপনারা ভারত সরকারের নত চালু হয়ে যান, ভারত সরকারের যারা স্নেহপুষ্ট হয়ে 15 বছর পর্যন্ত ক্ষমতা ছিল তারা এই দেশ থেকে পালিয়েছে, আপনাদেরও পালাইতে বেশি সময় লাগবে না। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে সবসময় আমরা ইনশাল্লাহ সরকারের প্রতিটা খারাপ কাজের আমরা সমালোচনা করব এবং অন্যায়ের আমরা প্রতিরোধ করব ইনশাল্লাহ। এই সমস্ত কাজে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শেরপুরে 11 বছর এক মাদ্রাসার ছাত্রীকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গণধর্ষণ করেছে। আজকে সেই ভুক্তভোগী পরিবার 1 মাস যাবৎ থানায় ঘোরাঘুরি করছে। থানার ওসি বলছে মামলা নেওয়া যাবে না, স্থানীয় এমপির নিষেধ রয়েছে। আমরা তাদেরকে বলতে চাই
আমার মা বোনকে যারা দর্শন করবে তার কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। যদি মামলা না নেওয়া হয় আর যদি বিচার ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু সারা দেশের জনগণ আন্দোলন নামতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েব আমির কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলানা কুরবান আলী কাসেমী। বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত তেল, গ্যাস, বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং ভারতের অবৈধ পুশ-ইনের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা ও সাংবাদিক ভাইয়েরা, আমরা সকলেই জানি এই সরকারের বয়স মাত্র 3 মাস। এই 3 মাসে সরকার 2 বার তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করেছে এবং গত কয়েকদিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এই পরিমাণ বৃদ্ধি করেছে যাতে করে সাধারণ মানুষ বিদ্যুৎ এবং তেল এবং গ্যাসের বিল দিতে নাবিশ্বাস হয়ে উঠছে। আমরা সরকারকে বলতে চাই, আপনাদের ক্ষমতার মাত্র 3 মাসের মধ্যে আপনারা 2 বার করে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছেন। আরো তো দিন পরে আছে, আপনারা সামনে কি করবেন দেশের জনগণ জানতে চায়। পরিষ্কার কথা বলি, আপনারা জনগণের পক্ষে কাজ না করে আজকে বিদ্যুতের দাম বাড়িয়েছেন, আজকে তেল ও গ্যাসের দাম বাড়িয়েছেন। অর্থাৎ সরকার জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নিয়েছে। যেই সরকার জনগণের কথা চিন্তা করে না, ওই সরকার জনবান্ধব সরকার হতে পারে না। আজকে এই 3 মাসে প্রমাণ হয়েছে বিএনপি সরকার জনবান্ধব সরকার নয়। আমরা দেখেছি সরকার রাষ্ট্র থেকে 41,000 কোটি টাকা ঋণ নিয়ে তারা তাদের নির্বাচনী ওয়াদা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো অনেক কার্ড তারা বিতরণ করতেছে। এই কার্ড কারা পায়? যারা বিএনপি করে তারাই পায়। এই কার্ড অন্য কেউ পায় না। অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকা ধার নিয়ে চুরি করে আপনারা আপনাদের দলীয় কর্মীদেরকে পুনর্বাসন করার জন্য আপনারা এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করেছেন। তাই আমি সরকারকে বলতে চাই, ওই কার্ডের কাহিনী বন্ধ করুন এবং জনগণকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন এবং অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমাতে হবে। যদি আপনারা তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য কমাতে ব্যর্থ হন, বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা জনদাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে বিদ্যুতের তো এমনি বেহাল অবস্থা। আপনারা জানেন, যদি যাদের বাড়ি গ্রামে আছে, আমি গ্রামে গিয়েছিলাম ঈদের সময়, গ্রামে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এরপর যদি আবার বিদ্যুতের মূল্য বাড়ানো হয় তাহলে আমরা বলবো মরার উপর খরার গায়ে করা হচ্ছে। তাই অবিলম্বে সরকারকে বলবো তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমাতে হবে। আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সাধারণ জনগণ বাজারে গেলে তাদের ক্রয় করতে নাবিশ্বাস হয়ে ওঠে। তাই সরকারকে বলবো, যদি তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকে অটোমেটিক দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি বেড়ে যাবে। দ্রব্যমূল্য বেড়ে যাবে, তাতে জনগণের কষ্ট হবে। তাই অবিলম্বে আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন এবং তেল, গ্যাস এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশে
এখন বড় সমস্যা আরো একটি রয়েছে, সেটা হলো চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মানুষ খুন এবং ধর্ষণ। প্রতিদিন পত্রিকা খুললে আমরা মিডিয়াতে দেখতে পাই যে সারা দেশে শিশু থেকে শুরু করে 3 বছরের শিশুও ধর্ষণ হয় এই বাংলাদেশে। ধিক্কার লাগে, ধিক্কার জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি আইন শৃঙ্খলা যে অবনতি, উনি আইন শৃঙ্খলার উন্নতি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই 3 মাসে সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, এটা আমরা কল্পনা করি নাই। ভেবেছিলাম আওয়ামী লীগের আমলে 15 বছর জেল খাটতে খাটতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম এই সরকার আসলে হয়তো 6 মাস আমরা রেস্ট পাবো, কিন্তু সরকারের এমন সফলতা, তাদের সরকার গঠন করার পরের থেকেই আজকে জনগণকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারত সরকারের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখতে চাই, তবে সেটা হলো আমার বাংলাদেশের স্বকীয়তা বজায় রেখে, আমার বাংলাদেশের স্বাধীনতা স্বতন্ত্রতা বজায় রেখে আমরা সম্পর্ক রাখতে চাই। আপনারা আমাদের প্রভু, আমরা আপনাদের প্রজা, আমরা এরকম দাবিদার হিসাবে আপনাদের সম্পর্ক রাখতে চাই না। আজকে ভারত অবৈধভাবে আমার মুসলমান ভাইদেরকে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ ইন করে বাংলাদেশে পাঠাতে তারা চেষ্টা অব্যাহত রেখেছে। আমি ধন্যবাদ জানাই বিডিআর ভাইদেরকে, ধন্যবাদ জানাই বর্ডার গার্ডের ভাইদেরকে এবং সীমান্ত এলাকার বাংলাদেশের জনগণকে। আজকে বর্ডার গার্ড এবং আমাদের সীমান্ত এলাকার জনগণ রাত্র জেগে পাহারা দিয়ে তারা তাদের গজারি লাঠি দিয়ে ভারতের বিএসএফকে তারা প্রতিহত করে এবং তারা পুশ ইন ঠেকাতে তারা চেষ্টা করতেছে। কিন্তু জনগণ জেগেছে, আমাদের সরকার নতজানু পলিসি অবলম্বন করেছে। আজকে পুশ ইনের বিরুদ্ধে উচিত ছিল আমাদের সরকারের ভারতীয় দূতাবাসের অ্যাম্বাসেডরকে ডেকে এর কড়া প্রতিবাদ করা এবং পুশ ইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যখন কোনো সরকার ব্যর্থ হয় তখন জনগণ তারা রাজপথে নেমে আসে। তাই আজকে সীমান্ত এলাকায় সরকার ব্যর্থ হয়েছে, আমাদের জনগণ এবং আমাদের বর্ডার গার্ডের নওজোয়ান বাহিনী তারা নিজেরাই তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। আমি সরকারকে বলতে চাই, আপনারা ভারত সরকারের সাথে কথা বলুন, অবৈধভাবে যেন একজন মুসলমান ভাইকেও বাংলাদেশে তারা বর্ডার ক্রস করতে না পারে। প্রিয় ভাইরা, আজকে আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, তারা বলেছিল গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছিল। তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, উনিও গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছিল। ওই দিন সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বললেন আমরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে গণভোট এবং যত ধরনের সংস্কার এগুলি আমরা মাত্র অভিনয় করেছি, আমরা নির্বাচনের জন্য আমরা সব কথা স্বীকার করেছি। আজকে আমি জিজ্ঞাসা করতে চাই, কথা সত্য কার? তারেক রহমান সাহেবের, যিনি গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছেন, নাকি সালাউদ্দিন সাহেবের? এর দ্বারা বোঝা যায় বিএনপি জনগণের সাথে প্রতারণা করে একটি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তারা ক্ষমতা আসতে চেয়েছিল। আজকে তারা তাই করেছে। তাই আমি সরকারকে বলবো, অবিলম্বে আইন শৃঙ্খলার উন্নতি করুন এবং তেল, গ্যাস, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে আসুন। আমি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের মিছিল শুরু হবে। মিছিলে